18 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি এই মামলায় ফ্যাসিবাদী আমলের মামলায় আদালত অবমাননা মামলায় 3 মাসের সাজাপ্রাপ্ত হয়েছিলাম। তৎকালীন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীও একইভাবে চ্যালেঞ্জ করেছিল। এই ডিসি অফিসেই তৎকালীন রিটার্নিং অফিসার এটা বৈধতা ঘোষণা করেছিল। তাহলে একই মামলা যেটা 13 সালের রায় সেটা আবার 18 সালে বৈধ হলো নমিনেশন পেপার, আবার 26 সালে এসে অবৈধ হলো। এটা একটা সমগ্র জাতির কাছে প্রশ্ন। তো আমরা যে 3 জন আবার সেখানে আসামি ছিলাম, সিরাজগঞ্জ এবং সিলেটে 2 জনেই পরপর 2 দিনের বাছাই পর্বে ওনাদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আমারটা 2 তারিখ বাতিল হয়েছে। এখানে অন্তরালে কি ঘটেছে ওনারা ভালো জানেন। দৃশ্যমান যেটা আমরা লক্ষ্য করছি, আইন ন্যায় বিচারের প্রেক্ষিতে এটা ইনজাস্টিস, অন্যায়, এবং এখানে বায়াসনেস অথবা ভিন্ন বিষয়ও থাকতে পারে। আমরা মনে করি নির্বাচন কমিশন আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে রায়টি দিয়েছেন সেটা যদি 2 তারিখ হতো তাহলে আমরা হয়রানির সম্মুখীন হতাম না। আমাদের জনগণের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, প্রতিক্রিয়া, নানাভাবে কয়েকদিন নানা জল্পনা কল্পনা, আমার প্রতিপক্ষগণ যে একতরফা মিথ্যা প্রচারণা করে অপপ্রচারের মধ্যে দিয়ে সুযোগ নিয়েছে, এই বিভ্রান্তিটা তৈরি হতো না। আমাদের দলের প্রার্থী হিসাবে আমার ভোটারদের এই ক্ষতিটা হতো না। এই ক্ষতিটা ওনারা করেছেন। দেশের বিভিন্ন স্থানে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও এই বৈষম্যটা হয়েছে। এই রিটার্নিং কর্মকর্তাকে অনেকেই মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালন না করে সরাসরি ডিসি নিয়োগ পেয়েছেন এবং এটা বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন। সরকারকে বলেছি, এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়নি, এবং এই যে আমলাতান্ত্রিক প্রশাসনের যে সংস্কার, ঔপনিবেশিক আমলের যে প্রশাসন ব্যবস্থা, এটার কারণেও অনেকাংশে আমাদের জনগণ সাফার করছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামীতে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।